অনেক পুরনো একটা বাড়িতে কেউ থাকে না। একদিন একটি ছেলে কাজের সন্ধানে ওই শহরে আসে। তার নাম অমিত। অমিত কোনো ভালো ভাড়া বাড়ি পায় না, আর ভাড়া বাড়ি পেলেও তার ভাড়া অনেক বেশি থাকে, তাই সে পেরে ওঠে না। খুঁজতে খুঁজতে সে ওই বাড়ির সামনে আসে, আর সে দেখে চৌকিদার বাড়ি পাহারা দিচ্ছে। অমিত জিজ্ঞাসা করে, ও চৌকিদার, এই বাড়ির মালিক কে? এই বাড়ির মালিক বিদেশে থাকে। এই বাড়িতে যা ভুতুড়ে কাণ্ড হয়, কেউ ভয়ে থাকতেই চায় না। কি আর বলবো বাবু, তুমি আমায় কয়েকদিনের জন্য এই বাড়িতে থাকতে দাও, তার বদলে আমি তোমায় টাকা দেব। চৌকিদার টাকার লোভে পড়ে অমিতকে এই বাড়িতে থাকতে দিতে রাজি হয়ে যায়। তারপর অমিত কোনো রকম করে ঘরটা পরিষ্কার করে থাকতে লাগলো। দিন ভালো কাটতে লাগলো, কোনো অসুবিধাই হয় না অমিতের। একদিন অমাবস্যার রাত, চৌকিদার বলে, বাবু, আজ কিন্তু সাবধানে থাকবেন। আজকে অমাবস্যার রাত, এটা খুব খারাপ রাত হয়। এই দিন ঐশ্বরিক শক্তির দ্বিগুণ থাকে। ঠিক আছে, আমি সাবধানে থাকবো, তুমি এত চিন্তা করো না। তারপর রাতে খাওয়া দাওয়া করে অমিত শুতে গেল। রাত তখন গভীর। হাসির শব্দে অমিতের ঘুম ভেঙে গেল। অমিত ঘুম থেকে উঠে দেখে তার সামনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। অমিত খুব ভয় পেয়ে যায়। কে ওখানে? কে কে আপনি? আমি মালতী গো, মালতী। এই বাড়িতে একসময় কাজ করতাম গো। আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আসলে একটি খুব বড় দুর্ঘটনা ঘটে গিয়েছিল এই বাড়িতে। সকলকে বাঁচাতে গিয়ে আমি মারা যাই। মানে মানে তুমি এখন ভূত হয়ে গেছো? হ্যাঁ গো, জানো তো তোমাকে আমার খুব ভালো লেগেছে, তাই তো এতদিন কিছু করিনি তোমাকে। তোমাকে আমি বিয়ে করতে চাই আমি। কি? কিন্তু কিন্তু মানুষ আর ভূত বিয়ে করবে? কেমন যেন অদ্ভুত না? আমি তা জানি না, চলো তো আমরা এখনই বিয়ে করব।